আসসালামু আলাইকুম। আমার কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো পারিবারিক চাহিদা মেটাতে টাটকা ও বিষমুক্ত সবজির জন্য স্বল্প পরিসরে কিভাবে বেগুন চাষ করা যায়। আমি বাজার থেকে পার্পল কিং জাতের কয়েকটি চারা কিনে এনেছি। আপনারা চাইলে চারা তৈরি করেও নিতে পারেন। স্বল্প পরিসরে চাষাবাদের জন্য ড্রাম, টব বা সীমিত জমি বেছে নিতে পারেন। মাটি প্রস্তুতির জন্য জৈব সার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন। আমি এখানে বেগুন চাষাবাদের জন্য কয়েকটি গর্ত করে নিয়েছি। এখানে আগে থেকে গোবর সার, ভার্মি কম্পোস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করে রেখেছি। জাত নির্বাচনের ক্ষেত্রে আপনারা তিথি, নজরুল, বিনা বেগুন অথবা পার্পল কিং জাত বেছে নিতে পারেন। বেগুন চাষের ক্ষেত্রে আমি কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না। নিম তেল অথবা সাবান মিশ্রিত পানি স্প্রে করলে পোকা যেমন দমন হয় তেমনি বেগুন থাকে বিষমুক্ত। চারা রোপণের পূর্বে আমি কোদাল দিয়ে গর্তের মাটিগুলো ঝুরঝুরে করে নিচ্ছি। চারা রোপণের জন্য মাটি প্রস্তুত হয়ে গেলে ব্যাগ থেকে খুব সাবধানে চারা বের করে মাটিতে রোপণ করতে হবে। চারার গোড়ার মাটি ভালোভাবে বসিয়ে দিতে হবে এবং চারার গোড়ার অংশের মাটি একটু উঁচু রাখতে হবে যাতে সেচ দিলে পানি জমে না থাকে। বেগুন গাছে প্রতিদিন সেচ দেওয়ার প্রয়োজন হয় না। কয়েকদিন পর পর প্রয়োজন অনুযায়ী পানি সেচ দিলেই চারা সুস্থ থাকে। চারা রোপণের পর প্রয়োজন মতো পানি দিয়ে দিতে হবে। চারা সবসময় বিকেলে রোপণ করার চেষ্টা করবেন, এতে চারার সার্ভাইভাল রেট অনেক বেশি থাকে। অধিক ফলন নিশ্চিত করার জন্য কিছুদিন পর পর চারার গোড়ার আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং নিচের দিকের পাতাগুলো ছেঁটে দিতে হবে। আমার প্রত্যেকটি বেগুন গাছে বেশ ভালো ফলন হয়েছে। রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া এমন ফলন সত্যিই আনন্দের। আপনারাও চাইলে স্বল্প পরিসরে এভাবে বেগুন চাষ করতে পারেন। Thanks for watching. Please hit the subscribe button below.